হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকাল কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি। এই স্মার্টফোনের ব্যাটারি যদি দ্রুত শেষ হয়ে যায় তাহলে কিরকম বিরক্তিকর লাগে এটা আমরা সবাই জানি। আজকে এই ভিডিওতে দেখাবো কোনো অ্যাপস ছাড়া কিভাবে কিছু সেটিংস পরিবর্তন করে নিয়ে আপনারা আমাদের মোবাইলের লাইফটিকে আরো ইনক্রিজ করতে পারেন। যেখানে আপনারা একবার চার্জ দিলে একদিন ব্যাটারি লাইফ পাইতেন, সেখানে আপনারা একবার চার্জ দিলে 2 দিন ব্যাটারি চলবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এক্ষেত্রে কিছু শর্ত আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো উইক সিগন্যাল নেটওয়ার্কে থাকেন, যেহেতু একটা গ্রামে গেছেন সেখানে নেটওয়ার্ক খুবই উইক, সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাবে। কারণ উইক সিগন্যালটাকে কিভাবে ক্যাচ করতে হয়, প্রসেসিং ইউনিটটি কিন্তু বেড়ে যায় এবং ব্যাটারি লাইফটা কিন্তু সেখানে কমে যায়। আপনি যদি সারাদিন ইউটিউবে গান শুনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা শেষ হয়ে যাবে দ্রুত। সারাদিন যদি আপনারা মোবাইলে গেমস খেলেন, বড় বড় যে গেমস গুলো আছে সেগুলো যদি খেলি, তাহলেও কিন্তু আমাদের ব্যাটারি লাইফ খুব কমে যাবে। আমাদের সাথে এমনও ঘটে যে আমাদের ফোনটা জাস্ট আমরা চার্জ দিয়ে রেখে দিই, তারপর দিন দেখতেছি আমাদের মোবাইলের চার্জ 70% বা 60% নেমে গেছে, আমরা ইউজ করিনি তারপরেও। সেক্ষেত্রে আপনি এই সেটিংস করে নিতে পারেন, আপনার ব্যাটারি লাইফটা অনেক বেড়ে যাবে। এই চ্যানেলে যারা নতুন, একদমই নতুন, তারা চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে নতুন ভিডিওর যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর টেক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি সেই নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমি সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আপনারা নিচের দিক আসলে দেখতে পারবেন ব্যাটারি নামে একটা অপশন আছে, ব্যাটারি অপশনে চলে যাব। ব্যাটারি থেকে প্রথমে আপনারা দেখবেন যে আমার চার্জ কত 85%। এটা সেভ পাওয়ারটা দিয়ে নিব, যে আমার স্লিপলি কোনো অ্যাপস আর কি মিনিমাইজ করা আছে কিনা, সেটা দেখলাম যে নাই। ওকে, ভালো কথা। পাওয়ার সেভিং মোড, পাওয়ার সেভিং মোডটা যদি আমরা অন করে দিই তাহলে আপনারা আপনাদের মোবাইলে হার্ডওয়্যারের কিছু যে হাই পারফরমেন্স অপশনটা আছে সেটা কিন্তু কমে যাবে। যেমন আপনার যদি প্রসেসরটা যদি 100% ওয়ার্ক করে, যেমন ক্লক স্পিড যদি থাকে 4 GHz, তাহলে সেটি নেমে আসবে 1 GHz। এতে করে পারফরমেন্সটা কমে যাবে কিন্তু ব্যাটারি লাইফটা কিন্তু বেড়ে যাবে। তার থেকে যদি আপনারা সুপার পাওয়ার সেভিং মোড দিতে চান তাহলে তাও দিতে পারেন, কিন্তু এতে করে আপনার কিন্তু মোবাইলের পারফরমেন্সটা অনেকটা কমে যাবে। আমি দেখাবো আজকে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট। অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্টে যাব, সব ধরনের মোবাইলে এটি পেয়ে যাবেন। সাপোজ ধরেন আপনি এখানে আলাপ অ্যাপস আছে, আলাপ অ্যাপস যদি আমরা ইউজ না করতে চাই, কিন্তু এখন কিন্তু আমাদের আলাপ থেকে যদি কোনো কল আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের নোটিফিকেশন আসবে। আমি যদি এখান থেকে অ্যালাউ ফোরগ্রাউন্ড অ্যাক্টিভিটি যদি এখানে রেস্ট্রিক্ট করে দিই তাহলে কিন্তু এখান থেকে আমি কোনো নোটিফিকেশন পাবো না। আমাদের এই অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ড, অ্যাপসটা যে ব্যাকগ্রাউন্ডে আমাদের চলতেছে ফোরগ্রাউন্ডে, সেটা কিন্তু অফ হয়ে যাবে। এমন করে যেমন দারাজ অ্যাপস আছে, দারাজ অ্যাপ যদি আপনি কোনো নোটিফিকেশন বা অ্যাক্টিভিটি না পেতে চান সেক্ষেত্রে এটি অফ করে দেবেন, তারপরেও কিন্তু আপনার ব্যাটারি লাইফটা অনেক বেড়ে যাবে। এইভাবে আপনাদের অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে সেখান থেকে আপনার অ্যাক্টিভিটিগুলো অফ করে দিতে পারবেন বা নোটিফিকেশনগুলো অফ করে দিতে পারবেন। তারপরে চলে আসি ফোন ব্যাটারি ইউজেস। এখানে আপনারা দেখতে পারবেন আপনার কোন অ্যাপসটা কত পার্সেন্ট ব্যাটারি ইউজ করতেছে। যেমন ফেসবুক 33.96% কিন্তু ব্যাটারি ইউজ করতেছে, ওপেন ক্যামেরা 27.9% ব্যাটারি, ক্রোম কিন্তু 10.77% ব্যাটারি আমার ইউজ করতেছে। এখান থেকে দেখবেন যে সব থেকে বেশি যে অ্যাপসটা মানে দরকার নাই তারপরে অনেক ব্যাটারি ইউজ করতেছে, সেই অ্যাপসটা আপনারা এখান থেকে অফ করে দিতে পারবেন খুব সুন্দরভাবে। যেমন ফেসবুক যদি আমরা অফ করে দিই, এখান থেকে জাস্ট এটা আমরা অ্যালাউ অটো লাউঞ্জটা অফ করে দেবো এবং অ্যালাউ ফোরগ্রাউন্ড অ্যাক্টিভিটিটা অফ করে দেবো, তাহলে দেখতে পারেন আপনার এখানে পার্সেন্টেজটা অনেক কমে আসবে। এভাবে কিন্তু আমরা করতে পারেন। এখন দেখাবো অ্যাপস কুইক ফ্রিজ অর্থ হচ্ছে আমার কোনো অ্যাপস যদি অনেক দিন যাবত আমি চালাচ্ছি, যেমন স্পিড টেস্ট, এই অ্যাপসটা কিন্তু অনেকদিন ধরে আমি চালাচ্ছি না, এখন যদি আমি এটা এনেবল করে দিই তাহলে কিন্তু অটোমেটিকলি ফ্রিজ হয়ে যাবে। সাপোজ আমি নিচের দিক যদি আসি, দেখেন অনেকগুলো কিন্তু এনেবল করে আসছে, এগুলো যদি আমি ফ্রিজ করে দিই তাহলে দেখতে পারবেন যে আমি যদি বিকাশ অ্যাপসটা যদি একদিন না চালাই বা 2 দিন না চালাই, অটোমেটিক কিন্তু এটা ফ্রিজ হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু আমার ব্যাটারি লাইফটা ইনক্রিজ হবে। এভাবে আপনারা আপনাদের কোনো অ্যাপস ছাড়া এই ব্যাটারি সেভিং করতে পারবেন না। আজকে যে সেটিংসগুলো দেখালাম সেগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই আপনার ব্যাটারি পারফরমেন্স অনেক ইমপ্রুভ হবে এবং ইনক্রিজ হবে বলে আমি আশা করি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।